একজন শিক্ষার্থী সকালবেলা পরীক্ষা দিতে যাবে, জানলা দিয়ে অথবা দরজা দিয়ে বারান্দা দিয়ে সে যদি দেখে তার বাসার সামনে হাঁটু পানি কোমর পানি জমে আছে, এটাই তো ওই ছেলে মেয়েটার জন্য অত্যন্ত ট্রমাটাইজিং একটা ব্যাপার। সে কি আসলে পরীক্ষার চিন্তা করবে, নিরাপদে পরীক্ষা কেন্দ্রে যাবে, রিকশায় যাবে, কিভাবে যাবে, না সে আসলে কোমর ভিজায় যাবে? একটা সাধারণ সময়ও আমরা যদি বৃষ্টিতে ভিজে যাই আমাদের কি পরিমাণ বিরক্ত লাগে, কোনো কাজে কনসেন্ট্রেট করা যায় না। সেরকম ভিজে নৌকায় করে তারপরে কোমর পানিতে করে পরীক্ষা হলে গিয়ে কিভাবে মন দিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব? দেশে এইচএসসি পরীক্ষা চলছে, জাতীয় পরীক্ষা, এবং একই সাথে আমাদের আবহাওয়ার যে দুর্যোগ সেটার মাল্টিপল দুর্যোগ চলছে। বেশ কয়েকটা জেলায় ইতিমধ্যে আমাদের যে প্রত্যাশিত যে বৃষ্টির পরিমাণ থাকে তার থেকে অনেক বেশি বৃষ্টি হয়েছে এবং চলছে কোনো জায়গাতে, এবং উজানের পানি ছেড়ে দেওয়া, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল সব কিছু মিলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং অনেক লোক মারা গেছেন। আমরা 55-57 জনের তালিকা দেখলাম বিভিন্ন পত্রিকাতে, বাট এটা হয়তো 100-এর কাছাকাছি চলে গেছে, যেটা এখনও আসে নাই। 1.5 লক্ষের উপরে গবাদি পশু ভেসে চলে গেছে, আমাদের শত শত হাজার হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে, এবং চিটাগং পার্টিকুলারলি কক্সবাজার সিলেট অঞ্চল এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বাইরে হচ্ছে শহর অঞ্চলে ব্যাপক জলাবদ্ধতা হয়েছে। ঢাকা এবং চিটাগং শহর, কক্সবাজার শহর দেখেছেন যে অনেক শহর সিম্পলি ডুবে গেছে। আমরা ঢাকাতে যারা গত কয়েকদিনে চলাফেরা করছি, আমরা ঢাকার গুরুত্বপূর্ণ প্রধান সড়ক, তারপরে ফ্লাইওভারের নিচে নামার যে জায়গাগুলো আছে, একটু নিম্নাঞ্চল, সবগুলো ব্লক হয়ে গেছে। তো এখানে আসলে এই পরীক্ষার্থীদের এই যে ন্যাচারাল সময়ের যে ভোগান্তি, মানে আমাদের বর্ষাকালের যে ভোগান্তিটা, এইটা যারা ইন্টার পরীক্ষা দিচ্ছে তাদের জন্য ভোগান্তিটা অ্যাডেড একটা সাফারিংসে পরিণত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কে দায়ী, মানে কার দায়িত্ব নেওয়া উচিত? এখানে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মিলন ভাইয়ের একটা মন্তব্যকে টার্গেট করে কথা বলা হচ্ছে যে উনি শিক্ষার্থীদেরকে ব্রয়লার চিকেন, ফার্মের মুরগি টুরগি এই ধরনের কোনো কথাবার্তা বলেছেন কিনা। কিন্তু আসলে সমস্যাটা মানে শুধু এতটুকুর মধ্যে না, এখানে অনেকগুলো সমস্যা একসাথে আমাদেরকে অ্যাড্রেস করা দরকার, এবং মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা আছেন সরকার, তাদেরকে মাথায় রাখা দরকার যে মৌলিক কাঠামোগত কিছু জায়গাতে আপনি যদি হাত না দেন তাহলে এই সমস্যাটা আগামী বছরও থাকবে। প্রথম কথা হচ্ছে বর্ষাকালে জাতীয় পরীক্ষা নেওয়া বন্ধ করতে হবে। যেভাবে আমরা বলেছি বাজেটে যে এই বর্ষাকালে বাজেট দেয়া, বর্ষাকালে টাকা ডিসপেন্স করবার কালচার, এটা বন্ধ করতে হবে। আমাদের সকল জাতীয় পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা, ইন্টার পরীক্ষা, অনার্স, মাস্টার্স, ভর্তি পরীক্ষা, তারপরে হচ্ছে বৃত্তি পরীক্ষা, এই যে পরীক্ষাগুলো আছে গুরুত্বপূর্ণ সকল পরীক্ষাগুলোকে আমাদের শীত বসন্তে নিয়ে আসতে হবে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়ের ভিতরে। এর বাইরে যেটা পরীক্ষা থাকবে সেটা রেগুলার ক্লাস টেস্ট, মক এক্সাম এগুলো থাকতে পারে, কিন্তু জাতীয় সকল পরীক্ষা এই সিজন বদলায় ফেলতে হবে। যেভাবে মার্চে ম্যাট্রিক পরীক্ষা হয়েছে, একই রকম গরম, প্রচণ্ড ভ্যাপসা গরম থাকে, অল্প অল্প বৃষ্টি হয় মাঝে মধ্যে বিভিন্ন এলাকাতে, তো এই সিজনটা বদলে ফেলতে হবে, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে ফিজিক্সের কোয়েশ্চেনে যেই ভুল প্রশ্ন করা হয়েছে বলে অভিযোগ এসছে, মাননীয় শিক্ষামন্ত্রী সংসদে বললেন এটার পুরো মার্কস দিয়ে দিবেন। এইটা আসলে ইস্যু না। ইস্যু হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করা দরকার যে প্রশ্ন তৈরি করবার পদ্ধতি বদল করা দরকার কিনা, কারা কারা এই প্রশ্ন তৈরি করবার সাথে জড়িত ছিলেন, তারা আসলে প্রশ্ন করবার জন্য যোগ্য কিনা। একটা তদন্ত কমিটি করে দেন যে টোটাল আমাদের ম্যাট্রিক, ইন্টার, জাতীয় পরীক্ষার প্রশ্ন তৈরি করবার যে পদ্ধতি, প্রসেস, এই প্রসেসটা ঠিক ছিল কিনা এটা আইডেন্টিফাই করা দরকার, এবং কেন, কারা, কাদের কারণে এই ভুল প্রশ্ন তৈরি হয়েছে সেইটার একটা জবাবদিহিতার তৈরি করা দরকার। তৃতীয়ত হচ্ছে সরকার বলবার চেষ্টা করতেছে তারা এই প্রশ্নটা করে নাই, এটা গত বছরের রিডাররা নাকি এই প্রশ্ন তৈরি করে দিয়ে গেছে। ফাইন, কিন্তু প্রশ্ন হচ্ছে গত বছরের রিডারের এই প্রশ্নটা কি পরীক্ষার আগে কোনোভাবে কোনো টিম কি রিভিউ করবার দায়িত্ব নেবে না সে কোনোভাবে, যে গত বছর একটা প্রশ্ন করছে, প্রশ্নটা কারেক্ট কিনা, আমরা এটা এই বছর প্রশ্ন একই ফর্মে চলবে কিনা, এইটা প্রশাসনের কাদের দায়িত্ব ছিল সেটা আইডেন্টিফাই করা দরকার। এই যে বিশাল আমাদের মন্ত্রণালয়, প্রাথমিক, উচ্চশিক্ষা, কারিগরি, শিক্ষা বোর্ড, আমলা, এরপরে হচ্ছে মাধ্যমিকের অধিদপ্তর আছে, উচ্চ মাধ্যমিকের অধিদপ্তর আছে, এরপরে শিক্ষা বোর্ড আছে, পাঠ্যপুস্তক কার্যক্রম আলাদা বোর্ড আছে, এই যে ম্যাসিভ কর্মযজ্ঞ শিক্ষা মন্ত্রণালয় আছে, আসলে এগুলো ফাংশনাল কিনা, কার্যকর কিনা,
এগুলো কি আসলে দেশের যে পারপাস, এই পারপাস তারা সার্ভ করতে পারছে কিনা, সেই জায়গাটা সিরিয়াসলি বিবেচনা করবার দরকার আছে। এবং যদি ইনভেস্টিগেট করবার প্রয়োজন হয়, যারা গুরুত্বপূর্ণ শিক্ষার সাথে কাজ করেন, শিক্ষার এই সংকটগুলো বোঝেন, তাদেরকে নিয়ে এগুলো আইডেন্টিফাই করা দরকার এবং এই টোটা শিক্ষা মন্ত্রণালয়কে ডাউনসাইজ করা দরকার, ছোট করা দরকার। এইটা একটা অপ্রয়োজনীয় কাঠামো মনে হয়েছে অনেক সময়, যে বিশাল শিক্ষা বোর্ড, বিশাল কারিকুলাম বোর্ড, বিশাল এই বোর্ড সেই বোর্ড, কিন্তু ফাংশনাল না। তার সে প্রশ্নপত্র ভুল করতেছে, সিম্পলি রিডার করছে। গত বছর সরকার করছে, রাষ্ট্র তো একই জিনিস। গত বছর যিনি করছেন উনিও প্রজাতন্ত্রের কর্মচারী, যিনি এই বছরের প্রশ্নটা করে গেছেন উনি তো প্রজাতন্ত্রের কর্মচারী। তিনি উনিও দায়িত্ব পালন করতে পারেন না কেন? ওনাকে তো পেনালাইজ করতে হবে, ওনাকে কোনো না কোনো ফর্মে তো বিচারের আওতায় আনতে হবে। এরপরের প্রশ্ন হচ্ছে যে আপনি বলা হচ্ছে যে আমাদের যে আবহাওয়া কর্তৃপক্ষ আছে, আবহাওয়া কর্তৃপক্ষের পরামর্শেই আপনারা পরীক্ষা স্থগিত করেন নাই শুরুতে, যদিও পরবর্তীতে চিটাগংয়ে আরও দু একটা জেলায় নাকি করা হয়েছে। তাহলে এই আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস, এইটা বাস্তবের সাথে মিলল না কেন? এবং এটা কি প্রথমবারের মতো তারা ভুল করেছে? রংপুর বিভাগে স্থানীয় কৃষি সম্প্রসারণ যে দপ্তর আছে তারা বলছে ওই কয়েকদিনে, 1-2 দিনে প্রায় 175 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেখানে সোনার বাংলার সরকারি আবহাওয়া অফিস বলছে 7 মিলিমিটার বৃষ্টি হচ্ছে। এটা তফাৎটা বুঝতে পারতেছেন, 175 এবং 7। তো এই যে কাজগুলো তারা করছে, আমাদের অধিকাংশ আবহাওয়ার পূর্বাভাস ভুল প্রমাণিত হচ্ছে। ভুল প্রমাণিত হওয়ার পরে তাদেরকে জবাবদিহিতা করতে হচ্ছে না কেন? তাদের কারো চাকরি চলে যাচ্ছে না কেন? তাকে বিচারের মুখোমুখি করা হচ্ছে না কেন? অতএব সেই জিনিসটা খুব সিরিয়াসলি আলোচনায় আনা দরকার এবং একটা তদন্ত কমিটি করা দরকার। তারা কি আসলে যেই পেশাদারিত্বের সাথে এই আবহাওয়ার পূর্বাভাস দেওয়া দরকার ছিল, এটা তারা করতে পারছে কিনা? আমরা দেখতে পাচ্ছি যে দেশের বাইরে থাকেন বাংলাদেশি নাগরিক, তারা যেমন মোস্তফা পলাশ নামে একজন ভাই আছেন, নর্থ আমেরিকা থাকেন, উনি আবহাওয়ার পূর্বাভাস দেন দেখেছি, এবং সেটা দেখলাম এই সরকারের মিনিস্ট্রি এবং আবহাওয়া দপ্তরের থেকে বেশি অ্যাকুরেট হয়। তাহলে একজন ব্যক্তিরটা এত বেশি অ্যাকুরেট হতে পারে, কিন্তু আমাদের প্রাতিষ্ঠানিক পূর্বাভাস এত ভুল হচ্ছে কিভাবে? ইউরোপিয়ান মডেল অথবা আমেরিকান মডেল আপনারা যদি আইডেন্টিফাই করেন, তাহলে মোটামুটি ইউরোপিয়ান মডেলে 10 দিনের পূর্বাভাসটা পাওয়া যায়, একটা এস্টিমেশন। আমেরিকান মডেলটা আরও একটু আধুনিক, 16 দিন পর্যন্ত পূর্বাভাসটা পাওয়া যায়। পৃথিবীতে এগুলো তো অনেক ডেভেলপ করেছে, টেকনোলজি ডেভেলপ করেছে। আপনি ট্রেন জনগোষ্ঠী আপনার আছে কিনা? না থাকলে আপনি এদেরকে ডিসমিস করেন, যারা এই কাজের সাথে জড়িত, আনপ্রফেশনাল, অযোগ্য, অকর্মণ্য, তাদেরকে ডিসমিস করে প্রফেশনাল লোকদেরকে এখানে দায়িত্ব দেন যারা এই কাজগুলো করতে পারবে। তা না হলে শুধু এইটা না, এই একই পূর্বাভাসের কারণে আমার কৃষক প্রতি বছর ক্ষতিগ্রস্ত হবে, হাজার হাজার